গ্রাফিক্স বেঁচে থাকবে। মেয়েরা জুর করে তাকিয়ে থাকলো তখন আমাদের কি কাটাকাটি পুরো লম্বা লাইন পড়ে যেত, লম্বা লাইন। ও ভাই সাহেব, লম্বা লাইন লেগে যেত, লম্বা লাইন। তো তুই যদি লম্বা লাইন লাগতো তো সব লাইনগুলো ছেড়ে আমার পেছনে লাইন লাগিয়েছিলে কেন শুনি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এসেছি। সো সরি ফর লেট দিস ভিডিও। আমি এটা শ্যুট করা অলরেডি রয়েছিল, কিন্তু এডিট করা বাকি ছিল। এতদিন পরে এডিট করে আপলোড দিলাম। সেদিন আমি নন্দন গেছিলাম কিছুদিন আগেই, যেদিন চলছিল একাডেমি অফ ফাইন আর্টসের প্রিমিয়ার আর প্রত্যাবর্তনের প্রিমিয়ার একসাথে। সেদিন আমি অনেকের সাথেই দেখা করেছিলাম কলকাতাতে, এবং অবশ্যই এটা আমি ফ্রি পাসে গেছিলাম। কলকাতার নন্দনে এই থিয়েটারে সিনেমা দেখতে ফার্স্ট টাইম গেছিলাম। সেখানে দেখলাম সব এখন জয় শ্রীরাম, কোনো একদম জয় শ্রীরাম ছাড়া কথা হবে না। কেন পাল্টাচ্ছে না এই অবস্থাটা? যদি পাল্টে যাওয়ায় সেটাই দরকার। না না, ওই দিনটা আমাদেরটা আমাদের সেদিন জয় শ্রীরাম ছিল, জয় রক ছিল। জয় বাংলাও বলে দিয়েছিল, বলে মনে জয় রক আর জয় শ্রীরাম। জয় বাংলা আগে চলতো, এখন না ওই দিনটা ফসলসের সময় আমাদের যখন দেখা করতে গেলাম, গান যাচ্ছে পাশ থেকে বিজেপি র্যালি, জয় শ্রীরাম, আমরা চিল্লাটি জয় রক। কোন মানে হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আজ আমি আছি নন্দনে। এখানে নন্দনে আজ আছে থিয়েটারে বিভিন্ন অনুষ্ঠান, একাডেমি অফ ফাইন আর্টস এবং আমাদের প্রত্যাবর্তন সিনেমার একটা অনুষ্ঠান রিলিজিং করব। সেখানে আজ এসেছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে আছে। তো আমার সাথে অনেক বন্ধুরা এসছে, তো দেখা যাক। চলো তাহলে সাবস্ক্রাইব বাড়ানো। ঠিক আছে, আজকে সাবস্ক্রাইবার বাড়াতেই হবে, তারপরে ভিডিও দেখতে হবে তোমরা। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, সবাইকে বলছি, সবাই তোমাকে করবে, তুমিও সবাইকে করবে। সবাই তোমার চ্যানেলের নাম বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে পিএইচ ফুড পেজ, সাবস্ক্রাইব করবে পিএইচ ফুড পেজ। আর তোমার? আমার রাজা টুয়ার্ক। ঠিক আছে, চলো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমারটা করা দিয়ে করে দিয়েছে, বাট তোমরা করে দিও। রিজুয়াল ফ্যান সার্চ করলে কি সামনে পাবে? একদম, সবাই সবাই করে দেবে, সবাইকে ট্যাগ করে দেবে। তো সবাই প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ আছে স্টাক ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো, এগিয়ে যাও। দেব অধিকারী, আর এরা যে দেব অধিকারী, দেব অধিকারী। ও বেচারা একটু শরীর খারাপ, দেব অধিকারী একটু ঝিমিয়ে পড়েছে আজকে বেচারা। বাহ বাহ, ও ভাই আলাদাই শোভন দেব হয়ে যাচ্ছে, আলাদাই কিসা। কেমন আছে? তো এই মুহূর্তে একজন আর্টিস্ট চলে এসছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই আস্তে আশা শুরু হচ্ছে, একটু দেখো আরো আসবে, ওয়েট করো, এখনো অনেক গেম বাকি আছে। একদম যা বলার তো সবাই বলেই দিয়েছে, সেটাই বলে দিয়েছে, আর আমি কি করবো? এই জন্য শর্ট টাইম রিলিজ হয়েছে। আই গেস এটা তো আমরা জাস্ট দেখে যাচ্ছি, এক করে সব সেলিব্রিটিরা ঢুকছে। আচ্ছা, এখানে একাডেমি ফাইন আর্টস চলছে, ঠিক আছে। আমি এই মুভিটা বিষয়ে কিছু বলতে চাই না, কেমন আছে, কারণ দুটো বন্ধু ভালো করে জানে বিষয়টা। ভালো একাডেমি অফ ফাইন আর্টস আনন্দ, গর্ব এবং বছর এটা কিন্তু এক দু মাসের পরিশ্রম হয়, বা এই 5 মাসের পরিশ্রম, এটা গোটা 5 বছরের পরিশ্রম।
সেই কাজগুলোর সঙ্গে এভাবে সুফল পাচ্ছে তাদের কোনো ব্যবসা গোটা টিমটা ক্লিয়ার করেছেন, সায়ন আছে পিছনে, আসছে পুরো টিমটা যেভাবে লড়েছে, নিঃস্বার্থ হয়ে লড়েছে একটা সিনেমার জন্য, বাংলা সিনেমার জন্য। আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত তৈরি করবে আগামী দিনে যারা সিনেমা বানাতে চায় তারা। ভিডিও করে একটু বাইকটা করে নিয়ে আচ্ছা মাঝে মধ্যেই তিনি পরিষ্কার চায়ের দাম নিতেন না। এবং যখন আমার সিনেমা বাপ্পাদের খাটাটা আপনারা এত পরিচালক যার কাছ থেকে আমার অনেক কিছু সিনেমাটা লাগিয়ে দিলেন সুজিত শ্রীলেখা, তখন সব থেকে বেশি আনন্দ তাদের হয়েছিল যে তাদেরই কোনো বন্ধুর বা ভাই দাদা ভয়েসটা কিন্তু দারুণ, থ্যাংক ইউ দারুণ ভয়েস। আবার আমাদের টাকিতে যাবেন? দারুণ লাগে শুনতে। ভালো লেগেছে তো টাকি? হ্যাঁ আমি টাকিতে একবার না বেশ কয়েকবার গেছি। আমি নয়াটি নাইস, কংগ্রাচুলেশনস ফর দিস সাকসেস। আরে খুব সাকসেস, এখনো অনেকটা রাস্তা হাঁটা বাকি, কিন্তু এভরি ডে ইজ আ সাকসেস মোমেন্ট। টাইম ছিল যখন তো কি মনে হচ্ছে আমরা কি রূপমদার সঙ্গে ছবি তুলতে পারবো? জানি না। এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ মানে যে একজন নেতা এখন, তার সাথে আমরা ছবি তুলতে পারলাম না। দেখি প্রেস পুরো ঘিরে ধরেছে আর আমরা পিছন দিক দিয়ে আছি। ভগবানের সাথে তুলবা কিনা জানি না, ওটা তো কোনো গ্যারান্টি নেই। গ্যারেন্টি নেই, দেখা যাক, দেখি কি হয়। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ট্রাই আওয়ার বেস্ট। আমাদের শিল্প সংস্কৃতি জীবনের সঙ্গে দরকার, সবাইকে সেই পরিবর্তনটাকে আমরা এক একজন ভাবি। তোমারও পরিবর্তন হয়নি বলো? সুন্দর সুন্দর এই ফিনফিনে গোফটা ছিল আগে, ছিল না তো? না আমার এই যে এখন দেখছো সেটাকে আমি ছিলাম, বয়সের সঙ্গে সঙ্গে হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। একদম হ্যান্ডসাম, বয়স যত বাড়ছে হ্যান্ডসাম হচ্ছে। একদম লাস্ট প্রশ্ন, নতুন নতুন কি গান আসছে? মানে নতুন গান এই ছবিটাতে একটা গান আছে, ফেরার বলে একটা গান আছে, ফিরতেই হবে আমাদের প্রত্যাবর্তনে। আর একটা গান আসছে, সেটা আমি তো এখন বলতে পারবো না, মানে যে আমি কম্পোজ করছি। সারপ্রাইজ ইন দ্য সেন্স প্রডিউসাররা ডিরেক্টররা বলে না বড় ব্যানারের ছবি, তাহলে একটা গান আমি করছি। প্রত্যাবর্তনের হাত ধরে কি তাহলে পরিবর্তনটা হলো? দেখো আমার তো প্রত্যাবর্তনই এখন আসবে, আমার তো পরিবর্তন জারি হয়েছে। পরিবর্তন তো হয়েছে। দেখো কনসার্টে আমি লাস্ট বলো আমি কবেই আমার মামা বলছে দাঁড়িয়ে আছি। আমার ঘরে যেতে গেছে ভালো দিদি আমাকে একটু ছেড়ে দিন, আমি একদম ঠিক আছে। ছবি বিষ্ণু উপস্থিত আছে, রাধিকা মজুমদার উপস্থিত আছে, গীতশ্রী আমাদের ছোট্ট শিল্পী, এবং সায়নী চ্যাটার্জি, এবং আরো অনেক অনেক কলাকুশলী যারা এই ছবিতে কাজ করেছেন, এই ছবিতে অভিনয় করেছেন বা এই ছবিতে কাজ করেছেন। আমাদের সঙ্গে এই ছবির যে মিউজিকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই বনি চক্রবর্তী আমাদের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সামনে। তো আপনাদেরকে অনুরোধ করব যে নরমালি কি হয়, ছবি দেখার পর আমরা আপনাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করি, সেটা আজকে হবে বাইরে। আজকে আমরা ছবি দেখার আগে
যেহেতু নন্দন পশ্চিমবঙ্গের নয়, বাংলা সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত, সেই বাংলা সংস্কৃতির পীঠস্থানে আমরা বসে আছি এবং সেখানে আমরা বাংলা সংস্কৃতি, শিল্প, সিনেমা, বিনোদন, আমাদের যে কৃষ্টি, আমাদের যে বিভিন্ন যে কালচার, যে বিভিন্ন পারফর্মিং আর্টস, ভিজুয়াল আর্ট, সমস্ত কিছুর প্রতি আমরা একটা অঙ্গীকার আজকে এই মঞ্চ থেকে করব। সেই অঙ্গীকার করার জন্য আমি মঞ্চে অনুরোধ করব আস্তে আস্তে মাননীয় শ্রীমতী রূপা গঙ্গোপাধ্যায়কে, যে আস্তে আস্তে ফ্রি পাস পেয়েছি, ফ্রি পাস, পুরো ফ্রি পাস পেয়েছি। আর দর্শকদের অনুরোধ করবো যে একটু বসুন, হয়তো সামনে ব্লগ আসছে, ব্লগ একটু আমাদের ইউটিউবার ফ্রেন্ডদের তো ব্লগ করবে, আপনারা বসে পড়বেন, একটু সহযোগিতা করবেন। সবার সহযোগিতা আমরা প্রার্থনা করছি। খুদে আবার ভাইরাল হয়ে যাবে এবার আমার জন্য। আমার মনে হয় দর্শকই এখন হলের মধ্যে প্রবেশ করেছে, বা কিছু জন এখনো হয়তো বাইরে বাকি আছেন, আস্তে আস্তে আসছে। আজকে এই সিনেমার উদযাপন নিয়ে রূপালী যদি একটু কিছু বলেন আমাদের। নমস্কার, সকলে প্রত্যাবর্তন দেখতে এসেছেন, সকলকে দেখে খুব ভালো লাগছে। রূপাদি কিছু বলছিলেন, রূপাদি বললো যে আমার ছেলেরা আগে বলুন। তো আমি একটাই কথা বলবো, সমর্পণ দা, অভিজিৎ দা এবং আমাদের প্রত্যেক কলাকুশলী, প্রত্যেকে যারা এই ছবিটার পেছনে কাজ করেছেন, যারা ছবিটার জন্য খেটেছেন, যাদের প্রত্যেক রাতে মরে গেছিল এই ছবিটার জন্য, বাচ্চা বাচ্চা যারা অভিনয় করেছে, বাচ্চারা যারা অভিনয় করেছে, তারা প্রত্যেকে কি সুন্দর অভিনয় করেছে, ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তবে ভালো লাগছে যে এরকম হল ভর্তি সকলে এসেছেন আশীর্বাদ করতে, ছবিটা দেখতে, এন্টারটেইন করতে, একটা মেসেজ পেতে আমাদের থেকে। থ্যাঙ্কস আ লট। বেশি কিছু এখন বলবো না। দেখা করতে পারবো কিনা মিডিয়ায় কিছু লিখে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই রেসপন্স দেবো। আপনাদের যা মনে হয় আমি জানাবো ঠিক সন্ধ্যা ছটার পর, যদি আমি গুরুদেবকে না দেখতে পাই তো আপনারা জানাতে পারেন এবং অবশ্যই লিখে আমরা জানাবো, মেসেজগুলো আপনাদের আমাদের রেসপন্স আসবে এবং আমরা সেখানে রিপ্লাইও করব। প্লিজ আপনারা ছবিটা দেখুন এবং আমাদের সাকসেস কামনা করুন। মানে চোখ একদম ওপেন কমেন্ট করবো। আচ্ছা, আমাদের সকলকে জানাই, ওকে পেলে, গৌরব কামাদারকে পেলে একবার বলবেন একটা ভূতের গল্প বলবেন না? একদম অবভিয়াসলি। কেন ভূতের গল্প না বলে চলে গেল? ঠিক আছে, আজকে আপনারা ওকে অন্য রূপে দেখবেন। অসামান্য একটা গান গেয়েছে, দেখবেন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমার মা আসছে। এমনিও বাড়িতে মায়েরই মতো। আর আমার একটা এখানে বড় ছেলে আছে, মহা দুষ্টু, মহা দুষ্টু। এমনিতে তো বন্ধু, কখনো হাজবেন্ড ওয়াইফের পার্ট করি, কখনো মা ছেলের পার্ট করেছি সিনেমাটা। এই দোষটা আমার। না ঠিক আছে, আজকে কমলা রঙের চশমা পরে এসেছে। কমলা রঙের চশমা পরে এসেছে, সব কমলা রঙের প্রভাব বলে কমলা রঙ। নমস্কার সবাইকে, আমার নাম মিষ্টু। আপনারা এখানে এসেছেন দেখে আমার খুব ভালো লাগছে, বেশি কিছু বলবো না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। মিষ্টু সম্বন্ধে একটা কথা বলবো, মিষ্টু এটা শুরু, এই শুরুটা যে ও এত ভালো করবে আমি তো জানতাম, আমার একটা দৃঢ় প্রত্যয় ছিল। কিন্তু আমি আজকে সত্যি কথা বলছি, হয়তো আপনারা ছবিটা দেখে আমি যখন বাইরে দাঁড়াবো আপনারা এসে বলবেন যে আমার এই গর্ব করাটা ওপেন সেটা করি। থ্যাংক ইউ মিষ্টু। আমি ঠিক যেমন ওকে বলেছি, ও ঠিক তার থেকে চেষ্টা করছে আরো অনেক বেশি দেওয়ার। আমি এবার এক এক করে আমার বাকি একটু যারা আছেন তাদেরকে আমি বলতে বলবো। বনিদা আমাদের এই ছবির, এটা হলো দ্য বনি চক্রবর্তী মিউজিক্যাল, তো তার সম্বন্ধে
আমি এইটুকু বলতে চাইবো কি আজকে সত্যি বাংলা ছবি উদযাপনের দিন। আর আই উড লাইক টু থ্যাঙ্ক সমর্পণ অ্যান্ড অভিজিৎ। এটা আমার জীবনের মানে প্রথম একটা বনি চক্রবর্তী মিউজিক্যাল। আর শিলু একটা অপূর্ব গান করেছে, গৌরব একটা অপূর্ব গান করেছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার যারা টিমের লোকজন, তার মধ্যে তমান কান্তি হালদার, he has done the BGM, he has done the music, and the singers গিয়েছেন যারা শোভলতা, ইমন, তারপর উশ্রী আর রূপম। আমি আশা করছি আপনাদের গানগুলো ভালো লাগবে। এইটুকু বলতে চাইবো, সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ। এইবার আশা করি এইটুকু বলে আমরা আমাদের সিনেমাটা শুরু করি, কারণ তা নাহলে সিনেমাটা সম্পূর্ণ চালানো মুশকিল হয়ে যাবে। আমরা আছি আপনাদের সাথে দেখা করার জন্য, আমরা আছি আপনাদের সাথে আরো ভালো ছবি দেওয়ার জন্য, যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন। আমি শেষ একটা কথা আমি বলবো, দুটো কথা বলবো। আজকে আমাদের সাউথ সিটিতে প্রায় হাউসফুলের দিকে, আমাদের লেকমল হাউসফুলের দিকে, নজরুল তীর্থ হাউসফুল, ডায়মন্ড প্লাজা হাউসফুল, নন্দন এবং রাধা হাউসফুল। X plus y equals to 5. Then 2x plus 2y. May I come in, please? No. Yes. গানগুলো সেরা, গানগুলো মেয়েরা জুরজুর করে তাকিয়ে থাকো, তখন আমাদের সে কি কানাটানি, পুরো লম্বা লাইন পড়ে যেত, লম্বা লাইন। লম্বা লাইন লেগে যেত, লম্বা লাইন। তো তুই যদি লম্বা লাইন লাগতো তো সব লাইনগুলো ছেড়ে আমার পেছনে লাইন লাগিয়েছিলে জানিস তুমি? তোমারই এ কথা স্বপ্নেরই রূপকথা। আচ্ছা, কি অদ্ভুত পিরিয়ড। ছিলে আমার কেসে, ওখান থেকে বাবা টানলো নিজের কেস, আর তুমি চলে গেলে তোমাদের প্রেমে। এবার সত্যি মনে হচ্ছে আমি নাসিমও পাল্টে গেছি। জব, তুই তো আমারই কথা বলছিস, নতুন কিছু বল প্লিজ। কথা বলতে যাচ্ছিলাম, অরিজিৎ সিং নাকি ওখানে ও তুলে নিয়েছিল, আমাকে ভিডিওটা পাঠাবে তো আগেরটা। নাকি ঘুমিয়ে পড়েছিস? বাড়ছে বয়স মুখের রেখায়, লক্ষ মুখ সুখের নেশায়, দেখছি আমি হারিয়ে আমি বাড়ছে বয়স মুখের রেখায়, লক্ষ মুখ আমি হাসছি শুধু আমি একাই, অতি বেশি ছুটবো আমি, চড়িয়ে পারো উড়বো আমি, অতি বেশি ছুটবো আমি, চড়িয়ে পারো উড়বো আমি, পড়তে পড়তে উঠবো আমি, মাটিতে গোলাম উঠবো আমি, যেটুকু সময় সেটুকু দামি, থামে না ঘড়ি থামে না আমি, পড়তে পড়তে উঠবো আমি, মাটিতে গোলাম উঠবো আমি, যেটুকু সময় সেটুকু দামি, থামে না ঘড়ি থামে না আমি, কিছু জীবনে সব কিছু
জীবনে সব কিছু চাই। আমি আমার নেশায় ছিনিয়ে নেওয়ার নৃশংস চাই। গানের মধ্যে লাইন খুঁজে পাওয়া যায়, এটাই তো খুব অবদান। ও সাবাস। আমার সেটা ছিনিয়ে নেওয়ার নৃশংসতায় হচ্ছে দামি পিটিয়ে আমি, চলছে শুধু সেই আমি তাই উড়িয়ে দুলো জিতবো আমি ঝালিয়ে আমাদের যুগটা কি বাবা ভাবলে আমার ছেলেকে এই করবো, ছেলে ভাই ঠিক পছন্দ করছে। আমি ঝালিয়ে বারুদ আসবো আমি, পড়তে পড়তে উঠবো আমি মাটিতে গোলাপ ফুটবো আমি, জিতবো সময় সে আমি থামে না করি থামে না আমি, হাতে চাই কিছু না চাই এক জীবনে সব কিছু চাই, হাতে চাই কিছু না চাই। এক জীবনে সব কিছু চাই। এই মুহূর্তে আমরা লাইভ আছি অজয়নগর থানায়, যেখানে কলকাতা পুলিশ এবং নারকোটিক্স ব্যুরো একটা জয়েন্ট রেড করেছে বিখ্যাত ইনফ্লুয়েন্সার বংশবনী রেড পার্টিতে। সূত্রটি জানা গেছে যে সেখান থেকে উঠতে একটা অন্য খেলা আমাকে ফাঁসানো হচ্ছে। তাড়াতাড়ি বাংলাটা বলতে পারতা মামিয়ারের ছবি দেশে এসে গেলে সারা জীবনটা রান্নার সত্য হয়ে যাবে, বুঝলি? এইবার তো জানা গেছে হিন্দুদের মধ্যে একজন নামালি বাবু আছে। চলুন চলে নিয়ে আমরা দেখা হয়। চলো কি নাম আপনার? কি নাম আপনার? কোন ক্লাস? কোন স্কুলে পড়েন? চলুন দেখি জানা বলে বাড়িতে আপনি কি করছিলেন? বলতে হবে আপনাকে। সেন্টেন্সে কি আপনার সাইড লাইন কোথায় দাঁড়িয়ে এসেছেন এখানে? এই বাচ্চাটা পড়ে গেছে। স্টেশন না, একজন নামালি বলে সেন্টেন্সে গাড়ি করছে। দেবু প্রায় একটা খালি বলবো যে ধন্যবাদ সবাইকে আপনাদের। একটু একটু প্লিজ সবাইকে বলবেন সবার ভালো লেগেছে তো? এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। ভুলে যাচ্ছি যে আমার অবস্থা হচ্ছে কোনটা লাইট নয় বুঝতে পারছি। এনিওয়ে টু মেক ইট লাইট, ঘটনা হচ্ছে আজকে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে একটা অদ্ভুত দিন। ব্যাক টু ব্যাক 3টে ছবি। প্রথম ছবিটা এখানে আজকে দেখানো হয়েছে একাডেমি অফ ফাইন আর্টস, ইট ওয়াজ হাউসফুল। তারপরে প্রত্যাবর্তন হাউসফুল। এর পরের যে ছবিটা সপ্তমীকে গর্ত সেইটাও হাউসফুল। এভাবেই সঙ্গে থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। আশা করি আমরা খুব ভালো আপনাদের ছবি দিতে পারবো। আমার একটা দাবি আছে দর্শকদের কাছে, দাবিটা রাখবো। আপনাদেরকে একটা সেন্সিবল ছবি উপহার দিতে পেরেছি, আমার দাবিটা রাখাটা সাজে তো? দাবিটা হচ্ছে আমরা পুরো টিম বাইরে থাকবো,
আপনাদের সঙ্গে ছবি তুলব, আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেই ছবিগুলো আপনারা যে তুলে আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ফেসবুকে, টুইটারে, যেখানে আপনারা আছেন, এটা একটু বার্তাটা দিন যে এরকম একটা ছবি যেটা অ্যাটেনশন ইকোনমির উপরে করা, এরকম একটা সাবজেক্টের উপরে করা ছবি, সেই ছবিটা যাতে লোকে দেখে এবং ঘরে ঘরে পৌঁছয়। এই দাবিটা আপনাদের কাছে রাখলাম, আর আমার দাবি মানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফাইনালি মুভি দেখা শেষ হয়ে গেল। মুভিটা সত্যিই দারুণ ছিল, এত মানুষের ক্রেজ এখানে। মুভিটা দারুণ হয়েছে। তো তোমরাও এসে মুভি দেখতে। নন্দনে মুভিটা এখনো চলছে।